না, কত মানুষ চলে গেল, কোথায় গেল আব্বা আম্মা, কই গেল আদরের দাদা দাদি, ইয়ালে আছে কেমন আছে কিছুই জানি না। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের আব্বা আম্মারে চিরদিনের জন্য মাফ করে দাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, একটু কর না। আব্বা আম্মার কবরে আর দাদা দাদি কত আদর মায়া করছে, দাদা দাদি আদর করছে, দাদা দাদি কত আদর করছে মায়া করছে। হ্যাঁ, এরকম মাহফিলে অনেকে বলেছে হুজুর আমি আমার দাদার লোক আইতাম ছোটবেলায়, আমার দাদা হাত দিলা তো এই তো কত আদর দাদা দাদি, কত আদর নানা নানি করছে, তারা আজকে কি হালে খবর আছে। দাদা দাদির কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। চাচা চাচির আদর করছে, ফুফুর আদর করছে, ফুফু ফুফার আদর করছে, মামা মামির আদর করছে, অনেকেরই এই মুহূর্তে কবরে শাহিদ আছে। আল্লাহ এদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে আমাদের যত পীর ভাই পীর বোন বাংলার জমিনে আনাচে কানাচে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকটি কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবু খাস করে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিপদগ্রস্ত যারা, আমরা যারা বিপদে আছি, বিপদগ্রস্ত আছি, মেহেরবানি করে আমাদের বিপদ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সারি রেখা আমরা তুমি কবর দেশে নিও না, জাহান্নামী মানে কবরে নিও না, ওলিউল্লাহর খাতায় নাম না ওটা আমরা রে তুমি মাইরো না। জালেমের জুলুম থেকে বাঁচায় রাখো, হিংসুকের হিংসা থেকে বাঁচায় রাখো আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচায় রাখো আল্লাহ তাআলা। খাস করে ব্যবসা বিজনেসের মধ্যে বেশি করে তুমি বরকত দান করো, ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো। বহু ব্যবসায়ীরা হাত মিশাইছে গুনাহগারের সঙ্গে, প্রত্যেক ব্যবসা বিজনেস আল্লাহ ফেলে দিয়ে হ্যাঁ এ চলে আসছে পাগল পাগল হয়ে। আল্লাহ ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো আল্লাহ, প্রত্যেকের পরিবারের মধ্যে সুখ শান্তি দান করো আল্লাহ। স্ত্রী সন্তান নিয়ে সুখের জীবন সবাইকে নসিব করে দাও আল্লাহ। খাস করে এই দরবার কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম এবং দায়েম রাখো আল্লাহ, সুন্নত তরিকার উপরে কায়েম ও দায়েম রাখো আল্লাহ তাআলা। খাস করে জাহিরি বাতিনি যত রোগ বিমার আছে শেফা দান করো। অনেক অসুস্থ রোগী তো আছে, হ্যাঁ, সকল অসুস্থ রোগীদেরকে শেফা দান করো। শারীরিক রোগ, অনেকের আত্মিক রোগ, শারীরিক রোগ থেকেও তো আত্মিক রোগ আরো মারাত্মক, যেটা দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস করে দেয়। শারীরিক রোগ ট্রিটমেন্ট আছে, বিভিন্ন হসপিটালে গিয়ে চিকিৎসা করলে ওষুধপত্র খেলেই শারীরিক ভালো হয়ে যায়, কিন্তু এই যে অন্তরের যে সমস্ত রোগগুলো আছে এইগুলো তো আর ওই হসপিটালে গিয়ে মেডিসিন খেলে ভালো হয় না। ওইগুলো সুস্থ করার, এই সমস্ত রোগী সুস্থ করার বড় বড় এই দেশে যে হসপিটালগুলো আছে সেগুলো হলো এই যে এইরকম দরবারগুলো। আল্লাহ এখানে আমরা সবাই শারীরিক রোগী তো আছি, এমনকি আমরা আত্মিক রোগী, আমাদের অন্তরগুলোতে হিংসা বিদ্বেষে ভরপুর, আমাদের অন্তরের মধ্যে অহংকার আছে, আমাদের অন্তরের মধ্যে লৌকিকতা রিয়া আছে, আমাদের অন্তরের মধ্যে লোভ আছে, হ্যাঁ, এরকম বহু রোগ হয়ে রয়েছে অন্তরের মধ্যে। আল্লাহ এইগুলো আত্মশুদ্ধির জন্য এখানে আমরা আসছি, এই হাসপাতালে আইছি আল্লাহ। তুমি আমাদের আত্মিক যত রোগ আছে তুমি এই মুহূর্তে সেবা করে দাও আল্লাহ, আমাদের শারীরিক রোগগুলো তুমি সেবা করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খাস করে অনেকের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। নিঃসন্তান অনেকে দোয়া চাইছে হুজুর,
5 বছর 10 বছর হয়ে গেল বিয়ে শাদী করেছি, কিন্তু এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই। বড় আশা করে দোয়া চাইছে, অন্তর দিয়ে তোমার এই সমস্ত ওলিদেরকে লইয়া দোয়া করে দিলাম, আল্লাহ নেককার সন্তান দিয়া তুমি কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক প্রবাসী বিদেশে যারা আছে তুমি এদেরকে সহি সালামতে কায়েম ও দায়েম রাখো। বহু প্রবাসীরা দোয়া চাইছেন, হ্যাঁ বহু প্রবাসীরা দোয়া চাইছেন, তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমাদের বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, আমাদের আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, বিশেষ করে সৌদি আরব শাখা থেকে বিশাল অনুদান, প্রায় 4 লাখ টাকার মতো অনুদান তাদের পক্ষ থেকে আমাদের এই দরবারের উন্নয়নের খাতে মাহফিলের খরচের জন্য ব্যবস্থা করেছেন তারা। আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করেন। এইভাবে কুয়েত শাখা আছে, আমাদের মালয়েশিয়া শাখা, আরও কি যেন অনেকগুলো দেশে, আরব আমিরাত শাখা সহ যুক্তরাষ্ট্র শাখা, বিভিন্ন যে বড় আছে তাদের পক্ষ থেকেও খেদমত তুমি কবুল করো, মঞ্জুর করো। এবং আরও বিভিন্ন উদ্যোগ পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন প্রচারণার অনেক দায়িত্ব এবার তারা তাদের হাতে নিয়েছেন, এগুলো তারা করেছেন। আমার কাছে মোবাইলে দোয়া চেয়েছেন যে হুজুর আমাদের জন্য সকলকে নিয়ে একটু খাস করে দোয়া করে দিবেন, যাতে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সংগঠনটাকে আরও স্ট্রং করতে পারি, শক্তিশালী করতে পারি। এই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন। সারা পৃথিবীর ঘরে ঘরে যেন সোনাকান্দা দরবারের এই খেদমত কবুল করেন আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ পাক যারা যেতে চায় বিদেশে, আল্লাহ এদেরকে সহি সালামত যাওয়ার ব্যবস্থা করে দেন। খাস করে বাংলাদেশকে আপনি কবুল করেন। বাংলাদেশ যে একটা অনিশ্চয়তার মাঝে এই মুহূর্তে আছে, আল্লাহ একটা সুষ্ঠু সুন্দর সমাধান তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ পাক। আমরা কোনো জুলুম পছন্দ করি না, যে কোনো জুলুমের বিপক্ষে সে যেই হোক, আমাদের কোনো দল নেই। জুলুমের বিপক্ষে আমরা সব সময় আছি, আমরা মজলুমের পক্ষে থাকি, জালেমের পক্ষে আমরা কখনো থাকি না। যেই জুলুম করবে তার সাথে আমরা নেই। আল্লাহ সকলকে ভালো মানুষ হিসেবে তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রত্যেকটি মানুষের কাছে যেন নিরাপদ, মানুষের জীবন নিরাপদ থাকে। আমাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, দাম্ভিক হয়ে যায়। একটু যদি মনে করি যে আমি একটা কিছু হয়েছি, এমপি হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, বাপরে বাপ, এমন দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়, তখন আর মানুষকে মানুষ মনে হয় না, মানুষকে ছাগল, গরু ছাগলের মতো মূল্য মানুষের যেন নাই। আল্লাহ দাম্ভিকতা থেকে আমাদেরকে, আল্লাহ দাম্ভিকতা থেকে আমাদেরকে হেফাজত করো। দাম্ভিক যেন না হয়ে যায়, জনগণের বন্ধু হয়ে যায় একদম। নবীজির আদর্শবান বুঝতে অসুবিধা। দাদা হুজুর মাটির মানুষ ছিলেন, দাদা হুজুর চিন্তই না অনেকে আসলে কাজ করতো। দাদা হুজুরে জিজ্ঞেস করতো যে পিসা হুজুরের কাছে আইসলাম মুরিদ হইতে, হুজুরে বাইত আসেনি, অথচ দাদা হুজুরই কইতাছে, মনে করছে হুজুরের বাড়ি কোনো কামলা। এত সাধারণ চলাফেরা করতেন। আর এখন একটু কিছু হইতে পারলে আর চোখে মুখে কাউরে কিছু লাগে না, জালেম হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। এই দেশের দায়িত্ব যারাই পালন করবে, আমি তাদেরকে অনুরোধ করব, হয়তো সামনে কারো না কারো হাতে যাবে, যাদের কাছে যায় তাদের জন্য দোয়া করি এবং তাদের কাছে বলবো দাম্ভিক হবেন না, একদম নিরহংকার হবেন, মানুষের চাকর হয়ে যাবেন, গোলাম হয়ে যাবেন, শুধু মুখে মুখে না, বাস্তবে মানুষের খাদেমের দায়িত্বে অবতীর্ণ হবেন, এটা আমরা আশাবাদী। আল্লাহ তাআলা এরকম একটি টিম এই দেশ পরিচালনা করার মতো ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ তাআলা খাস করে তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ সিরিয়া লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন। ওই আমেরিকা মুসলমানদেরকে নিয়ে চিনিমিনি খেলতেছে, 100 বছর ধরে এই মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলতেছে। এই শুধু লাগায় রাখে এই দেশে, এই মধ্যপ্রাচ্যটারে মুরগির ফ্রাই যেরকমের ফ্রাই করে ফেলতেছে, এইটারে ওইটার সাথে লাগায়া, ওইটার লাগায়া। এরা জানে যে মুসলমানদেরকে পতন করেছি, এরা আবার একদিন মুসলমানদের হাতে ক্ষমা রাজত্ব চলে যাবে। এই জন্য তাদের সবচেয়ে
কৌশল হলো যে লাগায় রাখতে হবে, যুদ্ধ লাগায় রাখতে হবে। একজনকে এক দেশ আরেক দেশের যুদ্ধ লাগায় এদেরকে ব্যস্ত রাখা যায়, তাদের দিকে কাফের দিকে যেন চুপ উঠাইয়া তাকাইবার মতো সময় না পায়। এদের সব নিজেরা নিজেরাই তো ব্যস্ত, এদের দিকে তাকাবো কোন সময়? এটা হলো ওদের পলিসি। ঠান্ডা মাথায় মুসলমানদেরকে ধ্বংস করতেছে ওরা। আল্লাহ আমাদের মুসলমানদেরকে এদের চক্রান্ত বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আমার আম্মা দোয়া চেয়েছেন, আমার চাচি আম্মারা দোয়া চেয়েছেন, আমি আমার আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইছি। এরকম এই যে বান্দাগুলো বয়ে রয়েছে, তারারও তো আমার মতো আত্মীয় স্বজন আছে, তাদের বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, আপনজন আছে, তারাও তো আসার সময় সবাই দোয়ার প্রার্থী হয়েছে। যা আমরা তো যাই তার তামরা শোনাবেন না, আমাদের লেগে কিন্তু দোয়া চাইয়েন। এইভাবে বহু মানুষ দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একবার ফাতিহা শরীফ পড়ুন যার যার নেক নিয়তের উপরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শেষ পর্যন্ত মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করে আমাদের একটু মেহনত করার তৌফিক দেন। আমার এলাকাবাসীকে বলবো, দুদিন মাত্র মাহফিল, কেন জিকির আজকারের পরে চলে যেতে হবে? কেন থাকবেন? দুদিন কষ্ট করবেন, থাকবেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করে নিলাম। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আযান